সাব্বির রহমান আমি যদি ভুল নয় ৪৬ মাস পরে সে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছে। সাব্বিরের সাথে আপনি কাছ থেকে দেখলেন, কাজ করলেন, স্কিল ওয়াইজ এবং মেন্টালি কতটা ইমপ্রুভড সাব্বির রহমান আগের চেয়ে? আমি বলবো যে স্কিল ওয়াইজ বা মেন্টালি যেটা বললেন না, এটা তো ইমপ্রুভমেন্ট আছে। ওইটার সাথে সাথে সে যেটা ম্যাচুরিটিটা বাড়ছে। হ্যাঁ, সে এখন খেলা নিয়ে যেভাবে আগে চিন্তা করতো আমি কীভাবে জানি না, তো এখন যেভাবে চিন্তা করছে আসলে ওর এই ম্যাচুরিটিটা অনেক ভালো হয়েছে। তো এইটা ওর পারফরমেন্সের মধ্যে ইফেক্ট করবে এবং আমার কাছে মনে হয় যে এখনও তার অনেক কিছুই করার আছে এবং তার ইচ্ছাটাও এরকম, বা ডেসপারেশন যেটা বলি না কেন, শব্দটা ইউজ করা যেতে পারে। সে আসলে হাঙ্গার হয়ে আছে পারফর্ম করার জন্য এবং আবার ব্যাক করার জন্য। তো সেই চেষ্টা করছে এবং আমরা তাকে সাহায্য করি। একেএস অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। একেএস টি-20 খেলা আসলে বড় ছোট দল নাই, তো সেই হিসাবে সেই কথার সূত্র ধরেই বলতে গেলে যে আসলে সেভাবে চিন্তা করার কোনো অপশনই নাই, হালকাভাবে নেওয়া বা ওভার থিঙ্কিং করা। আমরা আমাদের প্রিপারেশন নিচ্ছি এবং সব সিরিজে যেভাবে প্রিপারেশন নিতে হয় সেভাবে আসলে প্রিপারেশন নিচ্ছি। ছেলেদেরকে রেডি করার চেষ্টা করছি যে আমরা আমাদের যতটুকু আসলে অ্যাবিলিটি আছে ওইটা পারফর্ম করতে পারবো। প্র্যাকটিস ম্যাচ দিয়ে কোনো কিছু আসলে হিসাব করা ঠিক না। আমাদের দেখতে হবে যে আমাদের লাস্ট প্রিভিয়াস মানে রিসেন্ট পাস্টে আমরা আসলে কী ধরনের পারফর্ম করেছি। তো রিসেন্ট পাস্টের পারফরমেন্স এবং ধারাবাহিকতা যেটা আছে, তো এইটাই যদি আমরা ওখানে করতে পারি তাহলে তো বোঝাই যায় যে আগে যে আমরা খেলেছি তার থেকে অনেক ভালো আসলে আশা করছি। আপনি যেটা বললেন যে ওদের ওখানে কোচ একজন লিজেন্ডারি কোচ আছেন, তার কিছু পরিকল্পনা আছে, সে আসলে কীভাবে করছে, তো এগুলা ওদের পারফরমেন্সকে নিশ্চয়ই ভালো করবে। তো আমরাও আসলে ভালো করার জন্য যে ধরনের স্টেপ নেওয়া উচিত, যে ধরনের ট্রেনিং করা উচিত বা যে ধরনের প্ল্যান করা উচিত ওইভাবে আমরা করছি এবং মাঠে ওইটার এক্সিকিউশন করছি। রিয়াদ প্রথম সিরিজ আসছেন এবং চমৎকার কাজ করছেন তিনি প্লেয়ারদের সাথে। তার কমিউনিকেশন খুবই ভালো এবং তার এক্সপেরিয়েন্স সে শেয়ার করছে এবং বিভিন্ন সিচুয়েশনে আসলে কী ধরনের কীভাবে চিন্তা করা উচিত, এই বিভিন্ন টাইট সিচুয়েশনে আসলে সে কীভাবে চিন্তা করতো, তো এই জিনিসগুলো ওদের সাথে শেয়ার করছে। সাথে সাথে টেকনিক্যাল বিভিন্ন জিনিস নিয়ে সে ব্যাটিংয়ের কথা বলছে। তো এই ছেলেরা আসলে ট্রাস্টের জায়গা আছে, কেন সে একটা এক্সাম্পল আমাদের দেশের ক্রিকেটে। তো সে যখন তার মুখ থেকে কথা শুনে তখন ছেলেদের মধ্যে ওই ট্রাস্টটা বেশি থাকে। তো এটা আমাদের ছেলেদের খুব ভালো ইমপ্যাক্ট করছে। অস্ট্রেলিয়াতে তো আর আমরা চিন্তা করতে পারবো না যে আমাদের দেশের মতন খুব ফ্রেন্ডলি, আমাদের জন্য ফ্রেন্ডলি উইকেট থাকবে। আমাদের জন্য ব্যাটসম্যানদের জন্যও চ্যালেঞ্জ থাকবে, বলারদের জন্যও আসলে চ্যালেঞ্জ থাকবে। কেন আপনারা জানেন যে আমাদের যারা পেস বলার আছে তাদেরকে ওরা ব্যাটসম্যানরাও অনেক চ্যালেঞ্জ দিবে। শুধু ওদের বলাররাই যে আমাদের ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ দিবে সেটা না। তো চ্যালেঞ্জিং সিরিজ হবে আমাদের জন্য এবং আমার কাছে মনে হয় ন্যাশনাল টিমে যারা খেলছে এখন যারা আছে তারা এই প্রস্তুতি নিচ্ছে যে কীভাবে এটা হ্যান্ডেল করবে। স্পিন বান্ধব হয় তাহলে আমার কাছে মনে হয় যে তাইজুল আছে, মিরাজ আছে, এরা ডেফিনেটলি ভালো করবে। আমরা একটা ভুল করি যে আমরা সাধারণত স্পিনারদের বাইরের দেশে আমাদের স্পিনাররা কেন ভালো করছে না এইভাবে ধরি। তো আপনি যদি নাথান লায়নরা দেখেন বা যারা এখানে শার্টনাট আছে যারা টেস্ট খেলে, আমার কাছে এটা আমার যে তারা আসলে এই উইকেটে কোন সময় থেকে অ্যাডভান্টেজ পেতে থাকে, 4th ডে 5th ডে, এবং তখন একটা টার্গেট থাকে, ব্যাটসম্যানদের প্রেশার থাকে। এদেরকে যদি মনে হয় যে পেস বান্ধব উইকেট এবং স্পিনারদের যদি পারফর্ম করতে হয় তাহলে আমাদেরও ওই জায়গাতে ম্যাচটা নিয়ে যেতে হবে। এখন আমি যদি পেস বান্ধব উইকেটে আমি যদি স্পিনারদের বলি যে ফার্স্ট ইনিংসের লাঞ্চের আগে এসে বল ঘুরাও আর উইকেট বের করে ফেলো, ইটস এ ডিফিকাল্ট আসলে।
For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.